গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। উঠে গেছি ঘুম থেকে। দেখো 6টা 5, মানে পুরোপুরি 6টা বাজে। 5 মিনিট ফার্স্ট রয়েছে ঘড়ি। তো যাই হোক, আমি এখন ড্রেসটা পরে নেব। মুখ টুক ধোয়া কমপ্লিট, নিয়েছি হাতে। একটু অ্যাফ্রেশ খেলে না, ঘুম থেকে উঠেই মাত্র যদি এটা খাই মানে খুব একটা এনার্জি পাওয়া যায়, সেই জন্যই খাওয়া। আর ভালো লাগে, বেশ খুব সুন্দর, শরীর মন একেবারে চনমনে হয়ে ওঠে। শীতের সময় উঠতেই ইচ্ছা করে না, তো কষ্ট করে উঠে একটু যদি পড়ে পেটে, তো সত্যি খুব এনার্জি পাওয়া যায় আর কিছুই মনে হয় না তখন। তো যাই হোক, আমি ড্রেসটা পরে নেব, পরে নিয়ে এক্সারসাইজ করে নেব। তো ওপরে না গান বাজতে শুরু হয়ে গেছে, মানে এক্সারসাইজের ক্লাস স্যার চালিয়ে দিয়েছেন হয়তো। স্যার মানেই কিন্তু আমাদের সমুর বাপি, ওর বাপেই এই সেশনটা চালায়। তো আমাদের সেশনে 8-10 জনই করে, তো খুব বেশি নেই। তো কেন কী জন্য সব কিছুই তোমাদেরকে বলবো। আর আমাদের এই সেশনের সেশনটা মানে এক্সারসাইজ যে সেশনটা আমরা চালাই, কি উদ্দেশ্য আমাদের, এই চলো আমি ড্রেস পরে রেডি হয়ে নিই। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি। আর দেখো 6টা, এই ঘড়িতে 15, মানে 15 একটু বাকি আছে। তো এখনই আমি এন্ট্রি নেব। তো তো চলো আমি এক্সারসাইজ করে নিয়েই তোমাদের সঙ্গে আবার কথা বলবো। এই যে ড্রেসটা পরে নিয়েছি, আর শীতের মধ্যে না একটু ফুল হাতা পরেছি, তো খুব ঠান্ডা লাগে। এখন বাজে সকাল 9টা। তো মিস্ত্রি দাদারা চলে এসেছে, ওরা কাজ করছে। বিছানা তুলে নি। দুপুরের রান্নাবান্না কিছুই শেয়ার করলাম না, দুপুরের মেনুগুলোকে দেখিয়ে দিচ্ছি। ভাত, এটা কাঁচা টমেটোর একটা রেসিপি, এটা ডাল শুকনো, আর রয়েছে মাছের ঝাল। বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা, মানে বাজে সন্ধ্যা নয়, মানে এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 5:30। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা অন্ধকার অন্ধকার ভাব হয়ে এসেছে। আর আমাদের এই দেখো সামনেটা, এই যে এটা না সমুর বাপি চাপা দিয়ে রেখেছে কালো কাগজে। আর ওই দিকটা একটু বাকি রয়েছে, ওটা কালকে হবে তুলসী মঞ্চ। ওই যে ওখানে বসেছে, আমি তো নামতে পারছি না, তো তোমাদেরকে ভালোভাবে আমি দেখাতেও পারছি না। তো পরে আমার যখন এটা কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো বন্ধুরা। তো দেখতেই তো পাবে, আমি ব্লগ করলে নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। তো দেখো এই যে এটা একদম সমান করে করে দিয়েছে। এটার জন্য না আমাদের খুব অসুবিধা হচ্ছিল, জানো তো। তো যাই হোক, কাজ আরও হয়তো 2-1 দিন হবে। আর কি বলবো বন্ধুরা, এই যে এই জায়গাটা ঢালাই দিয়েছে, কুকুরগুলো মানে এর ওপর দিয়েই ছোটাছুটি শুরু করেছে। মানে যখনই এই ধরনের কাজ হবে প্রত্যেকবারেই এই ঘটনা ঘটে। ওই যে দেখো লালু এসে কেমন দাঁড়িয়ে লেজ নাড়ছে, দেখেছ? বদমাইশ, প্রচণ্ড বদমাইশ বলো। দেখো এইখান থেকে আমরা কিন্তু বারবার হাঁকাহাঁকি করছি। আই সর সর, দেখেছ তবু আসছে। দিয়েছিল বাবা, একদম যখন করেছে সঙ্গে সঙ্গে মারিয়ে কি অবস্থা করেছে। তারপর আবার তোর বাপি আবার ঠিকঠাক করে ঢাকা দিয়েছেই। এখন বাজে সন্ধ্যা 6টা। আমি ওপরে যাচ্ছি সমুকে জল দিতে। জল হাতে না দিলে তো খাবেই না।
স্যার কখন আসবে শোনা? 7টা। 7টা না? জলটা খাও, পুরো জল। দেখো বন্ধুরা, দিয়েছি ফুল গ্লাসও নয়, হাফ গ্লাসের একটু বেশি দিয়েছে, তার মধ্যে এতটা রেখেও দিয়েছে। তো তাহলে কি খেলো জল? এটা না খাওয়ারই সমান। খেয়ে না, খেয়ে না, সবাই দেখছে, খেয়ে না, খেয়ে না, গুড বয় বলবে, খেয়ে না। হ্যাঁ, সোম কত কথা শোনে। এই যে একদম শেষ। তো চলো আমি সন্ধ্যা দিয়ে নিই। চলে এলাম ঠাকুর ঘরে। তো চলো বন্ধুরা আমি সন্ধ্যাবাতি দিয়ে নিই। এখন বাজে রাত 9টা বাজতে 10 মিনিট বাকি। তো চলো রান্নাঘরে, আমি তো রান্না বসিয়েছি। তো সমুর বাপি রুটি খাবে আর আমি আর সমু না ভাত খাবো। কেন আর বলো, ভেতো বাঙালি যাকে বলে। আর এখানে এই যে আলু কাটা রয়েছে, পেঁয়াজ কুচে নিয়েছি, ডাল সাঁতলাবো, ওই কাপগুলোকে ধোবো জানো তো। কফি খেয়েছি আর জানো তো, দুধ মাসি না এখন করে আর দুধ দিচ্ছে না, কারণ নাকি দুধ হচ্ছে না এখন। তো জানি না, আমাদের সঙ্গে তো কোনো কথা হয়নি সরাসরি। আমরা যখন ও বাড়িতে ছিলাম এসে থেকে দেখছি আর আসছে না। পাশের বাড়িতে একজনদের দিত, তাদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বললো দুধ হচ্ছে না বলে ওদেরও দিতে আসছে না। যখন বাড়িতে দুধ দিত তখন তো তোমাদের তো বলেই ছিলাম যে দুধ খেতে চাইতো না, কেমন করতো, দুধের প্রতি ওর একটা অরুচি হয়ে গিয়েছিল। আর এখন বলে না আবার অনেক দিন খাচ্ছে না, দুধ খেতে চাইছে। তো যাই হোক, ওর বাবা আজকের আমুল স্প্রের একটা প্যাকেট এনেছে, ওটাকেই গুলে দিয়েছি, খেয়েছে, আর আমরা কফি খেয়েছি। তো দেখি আবার কোথাও থেকে গরুর দুধটা নিতে হবে। তো বন্ধুরা, ওই যে সকালে তোমাদের বলেছিলাম আমাদের সেশন সম্পর্কে, আমরা কেন করি, কতজন রয়েছি, তো তোমাদের সেই সম্পর্কে একটু বলি। তো বন্ধুরা, আমরা না বছর 2 আগে ওই হার্বালাইফ নিউট্রিশন বলে একটা যে প্রোডাক্ট আছে, নাম্বার 1, মানে বিশ্বের নাম্বার 1 একটা নিউট্রিশন প্রোডাক্ট, তো ওটা একটা সেন্টার আমাদের এখানেই ছিল। তো সেটার মধ্যে আমরা জয়েন হয়েছিলাম। তো একজন আমার বোনের সঙ্গে গিয়ে, তো সেখান থেকে আমরা অনেক কিছুই শিখেছি জানো তো, অনেক কিছুই। তো আজ সত্যি এতটা ভালো আছি ওইখানে গিয়েই, কারণ ওখানে কিছু প্রোডাক্ট মানে দেয়া হতো, মানে কিনে নিতে হতো আর কি। দেয়া হতো বলতে বিনা পয়সায় নয়, আর ভীষণ দাম। যারা হার্বালাইফ অনেকেই তোমরা ব্যবহার করেছো, খেয়েছো, অনেকেই জানো যে এর উপকারিতা ও অনেক রয়েছে, আর দামও প্রচুর জানো তো। মানে অত দাম দিয়ে না সব সময় ওই প্রোডাক্টটা খাওয়া সম্ভব নয় সকলের। তো যাই হোক, আমরা কিছুদিন জয়েন হয়েছিলাম, তো ভীষণ খরচ। তো আর ওখানে শুধু প্রোডাক্ট খাওয়া না, ওখানে ব্যায়ামও করানো হতো, প্রতিদিন ব্যায়াম। যখন আমরা খরচটাকে মানে অ্যাভয়েড করলাম, তখন মানে ভাবলাম যে শুধু ব্যায়াম করলেই বা কি, শুধু যে প্রোডাক্ট খাবো তা তো নয়। আর প্রোডাক্ট সবসময় খাওয়াও শরীরের জন্য কতটা ভালো মন্দ সেটাও তো জানি না। সব সময় আমার মনে হয়, বা আমাদের অনেকেই আমাদেরকে পরামর্শ দিয়েছে যে সব সময় কিন্তু খেও না, ওগুলো সবসময় খাওয়া ভালো নয়। তো যাই হোক, তো আমরা ওসব সম্পর্কে কিচ্ছু জানতাম না, বুঝতাম না অত কিছু, কিন্তু খেয়ে উপকার পেয়েছিলাম। আর ব্যায়ামটা করে তো ভীষণ উপকার পেয়েছি। মানে প্রোডাক্ট খেয়ে কি হয়েছে আমি জানি না, কিন্তু ব্যায়াম করে প্রচুর উপকার আজ পর্যন্ত, মানে আগে পেয়েছি, এখনো পাচ্ছি, এখন বুঝতে পারছি কতটা উপকার পেয়েছি। আর দেখো এক্সারসাইজ শরীরের জন্য কতটা ভালো সেটা আমার মনে হয় তোমাদেরকে বলার কোনো দরকার নেই, এটা তোমরা সকলেই জানো। শুধু একটু যদি কষ্ট করে যদি সকালে উঠে তোমরা করতে পারো, খুব ভালো। তো যাই হোক, যখন ওখান থেকে আমরা বেরিয়ে এলাম, যখন
ওর বাপি বলল ঠিক আছে আমরা শুধু ব্যায়াম করব। তো ওই জুম মানে অ্যাপটাকে ডাউনলোড করে আমরা বাড়িতে বাড়িতে করি, জানো তো। আমরা মানে আমার বোন করে, আমার মা, আমি আর সমুর বাপি, এই চারজনেই প্রথম এই খুলে শুরু করেছি। জুমটাকে ডাউনলোড করে এই চারজনেই প্রথমে করতাম। তারপরে আমাদের কথা শুনে অনেকে দেখে দেখে তারাও চাইলো যে ঠিক আছে তোমাদের সঙ্গে ব্যায়াম করব। এখানে আমরা 8-9 জন করি। তো প্রতিদিন সকলে হয়তো জয়েন করে না, অনেকের অনেক রকম অসুবিধা থাকে। তো যাই হোক, এইটাই হলো আমাদের সেন্টার। আর এখানে আসার উদ্দেশ্য মানে শরীরটাকে সুস্থ রাখার জন্য। আর আমরা কাউকে বলি না বলে এত কমই। যদি আমরা এটাকে ব্যবসা হিসেবে মানে করতাম আর কি, ব্যবসা হিসেবে নিতাম, তাহলে হয়তো আমরা লোককে বলে কয়ে অনেক আমরা এর মধ্যে লোক জোগাড় করতে পারতাম, কিন্তু বলি যে না। তো তোমাদের সবটাই ক্লিয়ার করে বলে দিলাম যে আমি যে প্রতিদিন বলি এক্সারসাইজ করছি, এক্সারসাইজ ক্লাসে জয়েন করব, ওটা মানে আমরা নিজেরাই করি, জানো তো। না আমরা যাই হোক ছোটোখাটো হোক যাই হোক 2 জন 4 জন করলেও তো একটা ধরো আমাদের একটা সেন্টারের মতো হয়ে গেল, তাই না, একটা ফ্যামিলির মতো হয়ে গেল। তো বেশ বন্ধু বান্ধবদের মধ্যে সকলে প্রতিদিন করি, খুব আনন্দ পাওয়া যায়, সকলের সঙ্গে কথা বলি, ব্যায়ামটা করি। কি বলবো বন্ধুরা, খুব ভালো আছি। আগে আমার শরীরে প্রচণ্ড অনেক রকম প্রবলেম হচ্ছিল, তো সেগুলো থেকে আমি অনেক রেহাই পেয়েছি। আর সত্যি আমি ছাড়তেও পারবো না, একদিন না করলে না আমার ভালো লাগে না। তো যাই হোক, ভিডিওটাকে আর বড় করব না, এখানেই শেষ করে দেব। দেখলেই তো আমি ডিনার করছি, আর কি কি করছি তোমাদের তো বলেই দিলাম। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর নতুন যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।